বেসরকারি পর্যায়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে রীতিমতো এক ছোট লোকির নাম বেতন আলোচনা সাপেক্ষ। ছোট লোকি বললেও কম বলা হয়ে যাবে, এটা আসলে অপকৌশল। কেমন তা একটু পরেই খোলাসা করছি। আপনার প্রতিষ্ঠানে কর্মী প্রয়োজন, কর্মী নেবেন, আর সেই দিকে চেয়ে থাকে বহু সংখ্যক চাকরি প্রার্থী, অসহায় তরুণ যাদের ভবিষ্যৎ জীবনের স্বপ্ন নাড়া দেয় সব সময়, কিন্তু বাস্তবতা যে বড্ড নির্মম। আপনার দেয়া বিজ্ঞপ্তিতে আপনার কেমন লোক দরকার সেটা একদম সোজা সাপটা ভাষায় উল্লেখ করে দিয়েছেন। এই পাশ, সেই পাশ, সেই অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা। কতখানি স্মার্ট হইতে হইব, লম্বা কতটা, চওড়া কতটা হইলে ভালো হয়, কতক্ষণ ডিউটি, কত দিনের ছুটি, ইত্যাদি ইত্যাদি সকল যাবতীয় বিষয় আপনি পরিষ্কার করে বলে দিয়েছেন। খুব ভালো কথা। আপনার কেমন লোক চাই তা আপনি বলতেই পারেন, কিন্তু চাকরির বিজ্ঞাপনে বেতনের বেলায় আলোচনা সাপেক্ষে লিখে রেখেছেন কেন? আপনি কত টাকা পারিশ্রমিক তাকে দিতে প্রস্তুত সেটা কেন উল্লেখ করে দিচ্ছেন না? এটা কেন আগেই বলে দিতে পারেন না? আপনার কেমন কর্মী চাই তা ভদ্র ভাষায় আগেই উল্লেখ করে দিচ্ছেন, আর নিজে ঝামেলামুক্ত থাকতে চাইছেন যেন অপ্রয়োজনীয় কেউ আপনাকে বিরক্ত না করে। মামার বাড়ির আবদার। আপনার পদের বিপরীতে সব যোগ্যতা পূরণ করে একজন মেধাবী শিক্ষিত তরুণ তরুণী আবেদন করবে, অথচ আপনি বেতনটি উল্লেখ করবেন না। এটা কোন ধরনের নিয়ম ভাই? এই অপকৌশলের কারণ একটাই, সেটা হচ্ছে অসংখ্য বেকারের এই দেশে অতি কম পারিশ্রমিকে মানুষ পাওয়া যায়। এভাবে সহজেই তাদের শ্রম শোষণ করা যায়। একজন না করলে আরেকজন তো রেডি হয়ে আছে, আর এই সুযোগটাই আসলে আপনি নিচ্ছেন। বেতন না বললে আপনার ওখানে আবেদন করা এবং সশরীরে হাজির হওয়াটাও কারো কাছে অর্থহীন হয়ে যেতে পারে। এত আয়োজন করে যাওয়ার পর, চাকরির জন্য উপযুক্ত নির্বাচিত হওয়ার পর আপনার প্রস্তাবিত বেতনের অঙ্ক শুনে তার কাজ করার ইচ্ছাটা নাও থাকতে পারে, কারণ আগেই বেতন কত তা উল্লেখ না করে আপনি আমার সময় নষ্ট করেছেন, এবং অসংখ্য চাকরি প্রত্যাশী বেকারের দুর্বলতার সুযোগ আপনি বেশ ভালোভাবেই নিচ্ছেন, যার অধিকার আপনাকে কেউ দেয়নি। এ যেন বেকারের ঠাসা দেশে এক ধরনের উপহাস। হাতে গোনা ভালো দুই একটা কোম্পানি ছাড়া সবাই চাকরি প্রত্যাশীদের অমানসিক পরিশ্রমের বিপরীতে বেতনের হতাশাজনক অঙ্কই প্রকাশ করেন, অথচ আপনারা এমন ভাব ধরেন যে এটাই দিচ্ছেন দয়া করে। আপনি নিজেকে প্রশ্ন করুন তো, একজন চাকরিজীবীর জন্য বাস্তবে কি আপনার প্রতিষ্ঠানে কোনো নীতিমালা আছে? তাদের কর্মঘণ্টা কত, পরিশ্রম অনুযায়ী বেতন কত, অবসরের পর তাদের আর্থিক নিরাপত্তা কি? মৌলিক এই সমস্যাগুলোর সমাধান কি তা আপনার কাছে আছে? বাস্তবতা এমনই নির্মম যে এসব নিয়ে স্বচ্ছ কোনো ধারণাই আপনাদের নাই। সুযোগের সদ্ব্যবহার করে আপনাদের এই শোষণ বন্ধ হোক। চাকরির বিজ্ঞপ্তিতে বেতন আলোচনা সাপেক্ষে এই লেখাটা বন্ধ হোক। বেতন যা দেবেন তা বিজ্ঞপ্তিতে পয় পয় করে উল্লেখ করেন। আপনি যেমন যোগ্যতা অনুযায়ী আপনার পছন্দ মতো লোক নিয়োগ দেওয়ার অধিকার রাখেন, চাকরি প্রার্থীরাও তার অধিকার রাখে তার বেতন কত হবে সেটা জানার। বেতন পছন্দ হলে চাকরি প্রার্থী আবেদন করবে, বেতন পছন্দ না হলে করবে না। হিসেবটা এভাবেই বরাবর হোক।